আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, আপনারা অবগত আছেন যে ওই তিস্তা নদীর সামনে, ওই তিস্তা যে ব্যারেজ যেখানে, ওই আর পাশেই বিএনপি 3 দিন ব্যাপী একটা জনসমাবেশ ডাকছে যে তিস্তার নদীর পানি বন্টনের ব্যাপারে এবং তিস্তা পাড়ের মানুষের যে অসুবিধা এবং তিস্তার একটা মহাপরিকল্পনা আছে, ওইটা যেন তার বাস্তবায়িত হয়, এই ব্যাপারে একটা মিটিং আর কি। তো ওই মিটিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলছেন, ওইটা নিয়ে সংবাদ। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছর বাংলাদেশকে বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। দর্শক, দেখা যায় যে একটু শক্ত কথাই আর কি বলছে। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন 4 পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে। আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এটা আমাদের বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে, এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে পরিষ্কার বলে দিতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে। ভালো কথাই বলছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদের নিরপেক্ষ বলেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। ভারতকে বলতে হবে, আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আপনি যেহেতু অন্তর্বর্তী সরকার, তাই দ্রুত নির্বাচন দেন। জনগণ চায় ভোট দিয়ে নিজের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে তাদের দ্বারা তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে। অনেকে বলে আমরা নাকি ভোট করি, ভোট হলে দেশে যে স্থিতিশীলতা চলছে তা বন্ধ হবে, অস্থিতিশীলতা। এর আগে এ কর্মসূচি ঘিরে সোমবার সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মিনি বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ। এ সময় তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসাবে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার 2 পার। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার রাত পর্যন্ত। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা যুক্ত হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছে। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম সাহেব যেইভাবে যে এইগুলা বলছে, এগুলা ঠিকই আছে। আমরাও এর সাথে একমত, এবং আমরা আশা করব যে ভারত তাদের শুভবুদ্ধি হবে এবং তারা খুব শীঘ্রই এই সমস্ত হিসাব নিকাশ এগুলা খুব সুন্দরভাবে বাংলাদেশের সাথে মিট করবে এবং বাংলাদেশ আর ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে, জনগণ পর্যায়ে একটা সুন্দর সুসম্পর্ক হবে, এইটাই আমাদের আশা। তো
দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।